হরে কৃষ্ণ। তো সকল ভক্তদের স্বাগত জানাচ্ছি আমাদের ভাগবত স্টাডি ক্লাসে। আমরা প্রথম স্কন্দের চতুর্দশ অধ্যায়ে আছি। ভগবান শ্রীকৃষ্ণের তিরোধান লীলা পার্ট 1। আমরা আরেকটি ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টি শেষ করব। জয় শিল প্রভুপাদ কি জয়। তো যে এই চতুর্দশ অধ্যায় 14 নম্বর অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের তিরোধান লীলা, এখানে মোটামুটি 7টি সাবসেকশন রয়েছে। তো আমরা এরকম সেকশন ওয়াইজ আলোচনা করব। তো প্রথমে 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত। পূর্ববর্তী অধ্যায়ে নারদ মুনি যখন যুধিষ্ঠির মহারাজকে সান্ত্বনা প্রদান করছিলেন, তখন তিনি একটি কথা কিন্তু শেষ পর্যায়ে বলেন যে কালের গতি কখনো থেমে থাকে না। হে মহারাজ যুধিষ্ঠির, আপনি অপেক্ষা করুন এই পৃথিবীতে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আছেন। এবং বিদুরও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা কিন্তু বলেননি। তো যুধিষ্ঠির মহারাজ কিন্তু অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। তিনি কিন্তু বুঝতে পারতেন যে কিছু না কিছু হয়তো ঘটছে, যদিও তারা বলেননি। তাই মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের তিরোধান খুব সহজে অনুমান করলেন। কিভাবে? কারণ যখনই বলছেন নারদ মুনি পূর্ববর্তী অধ্যায়ের শেষাংশে যে আপনি ততদিন পর্যন্ত থাকেন, ইতিমধ্যেই তিনি তার যে কাজ মানে কার্যক্রমগুলো করছেন, সংগঠিত করেছেন। আর অল্প কিছু কার্যক্রম বা লীলা তার হাতে রয়েছে। তখন কিন্তু তিনি বুঝতে পারছেন যে না, ভগবান শ্রীকৃষ্ণ আর বেশি দিন থাকবেন না। তাই তার ছোট ভাইকে কি করছেন, ছোট ভাই মানে এখানে অর্জুনকে পাঠিয়েছেন দ্বারকাতে। তো অর্জুন কয়েক মাস পরেও দ্বারকা থেকে ফিরলেন না। ঠিক আছে, এতে তার সন্দেহ আরো বাড়লো। এখানে কয়েক মাস বলতে 7 মাসের 7 মাসের অধিক সময় হয়ে গেছে। এবং একই সাথে অর্জুন ফিরছেন না, একই সাথে কিছু অশুভ লক্ষণ তিনি দেখতে পেলেন। আর তার ফলে তিনি যুধিষ্ঠির মহারাজ ভীমকে তিনি তার সন্দেহ প্রকাশ করলেন যে পরবর্তীতে 11 থেকে 20 নম্বর শ্লোকে সেই অশুভ লক্ষণগুলো আরো বিস্তারিত যুধিষ্ঠির মহারাজ বর্ণনা করছেন যে তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তিনি অশুভ লক্ষণ দেখছেন। পশু পাখি পঞ্চমহাভূত, তারপরে গবাদি পশু বিগ্রহ অন্যান্য স্থানে তিনি অশুভ লক্ষণগুলো দেখতে পেলেন। আর এর দ্বারা তিনি নিশ্চিত হলেন মোটামুটি যে ভগবান শ্রীকৃষ্ণ আর এই পৃথিবীতে নাই। আর তার এই যে তিনি তার যে মানে তার বুদ্ধিমত্তার দ্বারা তিনি যেটি ভেবেছেন এবং যে সমস্ত লক্ষণগুলো দেখেছেন, সেগুলো আরো ভালোভাবে তখন পরিষ্কার হয়েছে। অর্জুন হস্তিনাপুরে উপস্থিত হয়েছেন দ্বারকা থেকে। 21 থেকে 24 পর্যন্ত অর্জুন ফিরে এসেছেন। ঠিক আছে, এবং যখন তিনি ফিরে এসেছেন তখন অর্জুনের যে বিষাদগ্রস্ত অবস্থা, সেটি দেখে যুধিষ্ঠির মহারাজের আর বুঝতে বাকি থাকলো না যে ভগবান শ্রীকৃষ্ণ আর পৃথিবীতে নাই। তো তবুও যুধিষ্ঠির মহারাজ কি করছেন, 25 থেকে 33 পর্যন্ত যদুদের কুশল সম্পর্কে বর্ণনা করছেন। তিনি ভগবানের যে সমস্ত পরিকর বৃন্দ ছিল, পিতা মাতা পত্নী, সকলের কথা তিনি জিজ্ঞাসা করছেন। ঠিক আছে, তারপর 34 থেকে 38 পর্যন্ত যুধিষ্ঠির কৃষ্ণের মহিমা এবং তার প্রভাবের কথা বর্ণনা করলেন। ঠিক আছে, তারপরে 39 থেকে 43 অর্জুনের কুশল সম্পর্কে যুধিষ্ঠিরের জিজ্ঞাসা। যে অর্জুন, তার যে মন খারাপ, তার কি সেটা কি ব্যক্তিগত সমস্যা? অবশেষে যুধিষ্ঠির কৃষ্ণের অন্তর্ধার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। একদম লাস্ট পর্যায়ে একদম 44 নম্বর শ্লোকে জিজ্ঞাসা করলেন। যুধিষ্ঠির মহারাজ যদিও বুঝতে পারছেন হয়তো ভগবান শ্রীকৃষ্ণ হয়তো অন্তর্ধান করেছেন, কিন্তু তবুও তিনি কিন্তু সেটি জিজ্ঞাসা করেননি, কারণ তিনি চান না যে কৃষ্ণ হচ্ছে তাদের আগে এই পৃথিবী থেকে অপকট হন। তাই অনেক সময় হয় না যে হয়তো খারাপ ঘটনা আপনি বুঝতে পারছেন, কিন্তু একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা কি করি, সেটা বর্ণনা করি যে আসলে কি এরকম কিছু ঘটেছে কিনা। এখন লাস্ট শ্লোকে এই অধ্যায়ে তিনি হচ্ছে কৃষ্ণের অন্তর্ধান হয়েছেন কিনা সে সম্পর্কে প্রশ্ন করছেন। এটা তো ঠিক আছে, আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথম 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত
মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের তিরোধান অনুমান করলেন, এই অংশটুকু আলোচনা করার চেষ্টা করব। সুত উবাচ সম্প্রস্থিতে দ্বারকায়াম জিষ্ণুবন্ধু দিদৃক্ষয়া জাতুম চ পুণ্যশ্লোকস্য চ বিচেষ্টিতম। হ্যাঁ, পরের অনুবর্তী। হরে কৃষ্ণ। শ্রী সুত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণ এবং অন্যান্য বন্ধুদের দর্শন করার জন্য পূর্ণ শ্লোক শ্রীকৃষ্ণের চরিত্র ও পরবর্তী অভিপ্রায় জানবার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ইতিমধ্যে কি কি ঘটনা ঘটেছে? কুরুক্ষেত্রের যুদ্ধে সংঘটিত হয়েছে এবং ভগবান দ্বারকাতে তার নগরী প্রতিষ্ঠা করছেন, আর হস্তিনাপুরে ধর্মপরায়ণ রাজা যুধিষ্ঠির নেতৃত্বে তার ভাইদের দ্বারা রাজ্য শাসন প্রতিষ্ঠা করছেন। এবং সমস্ত ভগবান অবতীর্ণ হয়েছেন কিসের জন্য? কেন ভগবান অবতীর্ণ হন? ভগবদ গীতাতে যেটি বলছেন যে পরিত্রাণাম সাধনাম বিনাশায়ং চ দুষ্কৃতম ইতিমধ্যেই সম্পাদন হয়েছেন। তার মানে অর্জুনও কিন্তু জানতেন ভগবান কেন এসেছেন। যুধিষ্ঠির মহারাজ জানতেন যে ভগবান এই পৃথিবীতে অবতরণ কেন করেছেন। তো তারা দেখছে যে এই যে দুষ্টের বিনাশ, সে কার্যত অনেকাংশে হয়েছে। তাহলে ভগবানের আর কোনো পরিকল্পনা আছে কিনা, অথবা ভগবান যতদিন থাকবেন, নারদ উনি বলছেন আপনারা ততদিন বন্ধু থাকেন এই পৃথিবীতে। তো এই সমস্ত বিষয়গুলো বা ভগবানের ব্যাপারে জানার জন্য অর্জুন কি করছেন? দ্বারকাতে গিয়েছেন। শ্লোক 2। ব্যতীতা কতিচিৎ তদা নয়াত্তত অর্জুনঃ দদর্শ ঘোররূপাণি নিতিত্তানি কুরুদ্বহ। হরে কৃষ্ণ। কয়েক মাস গত হলেও অর্জুন ফিরে এলেন না। মহারাজ যুধিষ্ঠির তখন ভয়ঙ্কর অনিষ্ট সূচক অমঙ্গল চিহ্নাদি দর্শন করতে লাগলেন। হরে কৃষ্ণ। এভাবে ব্যতীতা কতিচিৎ তদা নয়াত্তত অর্জুন, ঠিক আছে, মানে কয়েক মাস অতিক্রম হয়ে গেছে। কিন্তু কয়েক মাস বলতে কয় মাস? আর পরবর্তীতে দেখবো যে 7 মাস অতিক্রম হয়ে গেছে। এত এত দীর্ঘ সময় তো থাকার কথা না তো অর্জুনের। তাই আবার কি একই সাথে কি দদর্শ ঘোর রূপাণী, অর্জুন তো আসছেন না, আবার কি? আর তখন তো আর এই ছিল না, টেলিফোনের ব্যবস্থা ছিল না যে শুনবে। সে সাথে কিছু অমঙ্গল, ঘোর রূপাণী অমঙ্গল সূচক ঘটনা তিনি লক্ষ্য করছেন। নিমিত্তানি কুরুদ্বহ, এগুলোকে করছেন যুধিষ্ঠির মহারাজ, সেগুলো লক্ষ্য করছেন। শ্লোক নম্বর 3। যুধিষ্ঠির মহারাজ আমরা আগের শ্লোকে দেখছি যে ঘোর রূপাণী কিছু দর্শন করছেন। তো সেগুলো আসলে কি? ঠিক আছে, তার কিছু সিমটম এখানে 3 এবং 4 নম্বর শ্লোকে প্রদান করা হচ্ছে। 11 থেকে 20 নম্বর শ্লোকে এগুলো তিনি লক্ষ্য করছেন, আর এগুলো লক্ষ্য করে তিনি তার ভাইকে বিস্তারিত বলবেন হচ্ছে 11 থেকে 20 নম্বর শ্লোকে। ভাই মানে এখানে ভীমসেনকে। কালস্য চ গতিম রুদ্রাম বিপর্যস্তু তু ধর্মিণঃ পাপি অসীম নিনাম্বাত্তাম ক্রোধ লোভা অন্বিত আত্মনম। তিনি দেখলেন যে কালের গতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। ঋতুগুলির ধর্ম বিপর্যস্ত হয়েছে। ক্রোধ, লোভ ও মিথ্যা সমস্ত মানুষদের প্রবৃত্তি হয়ে উঠেছে এবং সেই জন্য তারা পাপের পথ অনুসরণ করে জীবিকা নির্বাহ করতে আরম্ভ করেছে। হরে কৃষ্ণ। তো এই ইসে অন্য অন্য ঋতু, বা আমরা জানি আমাদের যে ঋতু কয়টা ছিল, ঋতু ছিল হচ্ছে 6টা, তাই না? এখন সেই ঋতু কি আছে? ঋতুর কিন্তু মানে কি, ঋতু যে চক্র সেটা কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে 2 মাস 2 মাস করে ঋতুগুলো আছে না। কিন্তু সে 2 মাসে হয় না, তো এখনো গরম। ঠিক আছে, তো গ্রীষ্মকাল চলে গেছে সে কবে, চিন্তা করেন। সেই বৈশাখ জ্যৈষ্ঠ হচ্ছে আপনার না গ্রীষ্মকাল না, বৈশাখ জ্যৈষ্ঠ হচ্ছে তো আপনার গ্রীষ্মকাল। কিন্তু এখনো আমরা কিন্তু সেই গরম অনুভব করতেছি না। ঠিক আছে,
তো এখন হচ্ছে আপনার এই কাল কি বলে হেমন্তকাল সম্ভবত। তো কিসের হেমন্ত আর কিসের কি, সবসময় গরম, দুইটা ঋতু আছে, একটা হচ্ছে ঠান্ডা আর একটা হচ্ছে গরম, ঠিক আছে, শীত শীত গ্রীষ্ম ঋতু এসে বিরাজ করতেছে। তো সে ভগবান শ্রীকৃষ্ণ যখন ছিলেন তখন কিন্তু এই কালের বিপর্যয় হয়নি, মানুষের মধ্যে ক্রোধ, লোভ, মিথ্যা এগুলো ছিল না, ঠিক আছে। এখানে বলছে যে ক্রোধ, লোভ, মিথ্যা মানুষের প্রবৃত্তি হয়ে উঠেছে। হুম। প্রবৃত্তি মানে কি? পরবর্তী মানে সেটাকেই দেখবেন, দেখবেন টিভি সিনেমা যেগুলো ঘটনাগুলো আছে ই আছে, যদি মানে খুব ক্রোধী ব্যক্তি হচ্ছে এখন হিরো, একজন লোভী ব্যক্তি, মৃত্যুক ব্যক্তিকে কি করছে, হিরো করছে, তারা মানুষের এখন আইডল হয়ে গেছে। এবং মানুষ গর্ব করে আমি অত্যন্ত ক্রোধী, আমার রাগ বেশি, আমার সাথে বেশি করা যাবে না, আমার লোভ বেশি, আমি আছে কি মিথ্যা কথা বলতে পটু। হম। তাই বলতে যে এগুলো মানুষের এখন নেচার হয়ে গেছে। এর বাইরে যদি কেউ থাকে, ভালো লোক থাকে, শান্ত স্বভাব, তোর দ্বারা কিছু হবে না, কারণ তোর তো ক্রোধ নাই, তুই বড় হতে পারবি না, কারণ তোর তো লোভ নাই, তোর তো চিন্তা ভাবনা ছোট, তুই সত্য কথা বলবি, তোর জীবনে উন্নতি করবি কি করে। তো এই ধরনের ধার্মিক ব্যক্তিদেরকে এখন ডাউন করা হচ্ছে, আর এই অধার্মিক ফোনটা গুলোরা বন্ধ এখন করো হিরো তো, হয়ে যাচ্ছে। ফোন বন্ধ করো। 50 এবং মানুষ কি করছে, পাপের পথ অনুসরণ এজন করছে, স্বপ্ন দেখে ঠিক পড়ি। আছে। শিল প্রভুপাদ বলছে না এই পাপের পথটা কি, এই পাপের পথ হচ্ছে কাকে দেখে? চুরি করতেছে, এমন কোনো ব্যক্তি নাই যে তিনি বুঝলি? চুরি করছেন না। না, তো আরো বিস্তারিত তিনি কে রে মনে এখানে হচ্ছে বর্ণনা করছেন এই 4 নম্বর শ্লোকে, শ্লোক নম্বর 4। জিঘ্রপ্রায়ম ব্যবহৃতম ষাট্টম মিশ্রম সৌহৃদম পিতৃমাতৃ সুহৃদভাতৃ দম্পতি নাম চ কলঙ্কম। হরে কৃষ্ণ। বন্ধুদের মধ্যেও সমস্ত স্বাভাবিক আদান প্রদান এবং আচরণাদি কপটতাপূর্ণ এবং সততায় কলুষিত হয়ে উঠল। আর পারিবারিক ব্যাপারাদির মধ্যেও পিতা, মাতা, পুত্র, কন্যা, সুহৃদবর্গ, এমনকি ভ্রাতৃবর্গের মধ্যেও নিয়ত মতান্তর ঘটতে লাগলো। পতি পত্নীর মধ্যেও সর্বদা উৎকণ্ঠা আর কলহ বিবাদ ঘটছিল। হরে কৃষ্ণ। তো 3 নম্বর যে বিষয়টি দেখছেন সেটা হচ্ছে যে বন্ধুদের মধ্যে, মিত্রদের মধ্যে, ঠিক আছে, বা সামাজিক যে ব্যক্তিরা আছে তাদের মধ্যে কি হচ্ছে যে আচার আচরণ এবং অন্যান্য বিষয়গুলো সবাই কপটতা করতেছে। আগে কেউ কপটতা করতো না এগুলো। আচ্ছা, পারিবারিক বিষয় দেখেন, সন্তান পিতাকে ঠকাচ্ছে, পিতা সন্তানকে ঠকাচ্ছে, আত্মীয় স্বজনের মধ্যে জমি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, এগুলো সব হচ্ছে কলিযুগের লক্ষণ। সেগুলো যুধিষ্ঠির মহারাজ, এক হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ যে তিরোধান হয়ে যেতে পারেন, নারদ মুনি বলছেন বিদুর কিছু বলেননি কৃষ্ণের সম্পর্কে, তিনি তীর্থ পর্যটন করছেন, তিনি কৃষ্ণ ভক্ত, তিনি কৃষ্ণের কথা একবারও বলবেন না, সেটা কি হয়? তো কৃষ্ণের কথা বলেননি। আবার অর্জুন ফিরতেছেন না, 7 মাস হয়ে গেছে, আবার এই ধরনের এই কলিযুগের লক্ষণ দেখছেন, ঠিক আছে। তো সেগুলো দেখে যুধিষ্ঠির মহারাজ সেগুলো বুঝতে পারলেন। 5 নম্বর শ্লোক, শ্লোক নম্বর 5। নিমিত্তানি অতিরিষ্টানি কালে তনুগত নিরাম লোভাদি অধর্ম প্রকৃতিম দৃষ্টবাচ অনুজম নৃপ। হরে কৃষ্ণ। কালক্রমে এমন হয়ে উঠল যে লোকেরা মোটামুটি লোভ, ক্রোধ আর দ্বন্দ্বে রপ্ত হয়ে পড়েছিল। এইসব অশুভ লক্ষণাদি দেখে যুধিষ্ঠির মহারাজ তার ছোট ভাইকে বললেন। হরে কৃষ্ণ। হুম। যুধিষ্ঠির মহারাজ ছোট ভাই ভীমসেনকে বলছে, যেহেতু কি অর্জুন নাই, যে কোনো বিষয়ে এসে পরামর্শের ক্ষেত্রে অর্জুন ছিল হচ্ছে যুধিষ্ঠির মহারাজের সব থেকে বিশ্বস্ত এবং কার্যকারী ভ্রাতা। হ্যাঁ, যেহেতু তিনি নাই তখন তিনি এই ভীমসেনকে বলতেছে। হুম। কি বলছেন সেগুলো আমরা দেখি। শ্লোক নম্বর 6। যুধিষ্ঠির উবাচ সম্প্রেষিত দ্বারকায়াম জিষ্ণু বন্ধু দিদিক্ষয়া জাতুম চ পুণ্য শ্লোকস্য কৃষ্ণচ্ছ চ বিচেষ্টিতম। হরে কৃষ্ণ।
মহারাজ যুধিষ্ঠির তার ছোট ভাই ভীমসেনকে বললেন, আমি অর্জুনকে তার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কর্মসূচি জানবার জন্য দ্বারকায় পাঠিয়েছিলাম। হরে কৃষ্ণ। হুম তিনি কি বলছেন যে দ্বারকাতে পাঠিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের যে কর্মসূচিগুলো রয়েছে এবং অন্যান্য যে আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করার জন্য সেটা তিনি বলছেন। শ্লোক নম্বর 7। গতা সপ্তাধুনা মাসা ভীমসেন তবানুজ নয়াতি কুস্য বাহেতো নাহ্যং বেদোদম অঞ্জসা। অনুবাদ: 7 মাস হয়ে গেল সে গেছে, তবু এখনো সে ফিরে এলো না। সেখানে কি হচ্ছে তা আমি কিছুই জানতে পারছি না। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ কয় মাস ছিলেন সেখানে? সরি, অর্জুন দ্বারকাতে কয় মাস গেছেন? 7 মাস, এবং তিনি কোনো মেসেজ সেখান থেকে পাচ্ছেন না। শ্লোক নম্বর 8। ওপি দেবর্ষিণাদিষ্ট সকাল অয়ম উপস্থিত যদাত্মনম অঙ্গম আক্রিয়ম ভগবান অনুশিশ্রিষ্যতি। হরে কৃষ্ণ। অনুবাদ: দেবর্ষি নারদ যে বলেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার জড়জাগতিক লীলা সংবরণ করবেন, সেই সময় কি এখনই উপস্থিত হয়েছে? ভগবান কি পৃথিবী থেকে অপ্রকট হতে চলেছেন? হরে কৃষ্ণ। হুম। তো এ সমস্ত ঘটনা দেখে যুধিষ্ঠির মহারাজ তার ভাই ভীমকে বলছেন যে যে কথা দেবর্ষি নারদ বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের কাজ প্রায় শেষ, তিনি খুব শীঘ্রই অপ্রকট হবেন, বা আপনি অপেক্ষা করেন, যতদিন না পর্যন্ত তিনি থাকেন ততদিন অপেক্ষা করেন। কিন্তু তখন কিন্তু ইতিমধ্যেই বিদ্যুৎ যখন এসেছেন, ইতিমধ্যেই বিদ্যুৎ জানেন ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হয়েছেন, তবুও কিছু বলেননি। নারদ মুনি জানেন, তবুও তিনি কথাটি হচ্ছে ঘুরিয়ে বলেছেন। ঠিক আছে, কিন্তু যুধিষ্ঠির মহারাজ কিন্তু সেটি উপলব্ধি করতে পারছেন। তাৎপর্যে শেষাংশে শিল প্রভুপাদ এখানে একটা দুইটা ফেরাতে এখানে বলছেন যে ভগবানের যে দেহত্যাগ বা তিরোধান, এটা সাধারণ মানুষের মতো না। তো ভগবান যে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, সেই বিশ্বরূপ হচ্ছে কি ভগবানের জড়রূপ। ভগবান সেই জড়রূপটাকে ত্যাগ করেছেন, যেটি মহাভারতে বা অন্যান্য পুরাণে আছে, জরা নামক ব্যাধ কর্তৃক ভগবানকে যে আঘাত করা হয়েছিল। ঠিক আছে, এখানে বলছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি যে বিরাট রূপ প্রদর্শন করেছিলেন, সেটি তার রূপের জড় ধারণা। বিরাট রূপটা কি? এটা কিন্তু চিন্ময় রূপ নয়। আবার যেহেতু এটা ভগবানের সাথে সম্পর্কিত, তাই একই সাথে এটা হচ্ছে চিন্ময়, তার মানে এটি হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। ঠিক আছে, তো সেই হিসাবে কি এই রূপটি হচ্ছে ভগবানের সাথে সম্পর্কিত, কিন্তু সেটি হচ্ছে জড় ধারণা ভগবান সম্পর্কে। গাছপালা, পাহাড় পর্বত, পাহাড় পর্বত ভগবানের অস্থি। হ্যাঁ, আমরা ওই যে এই বিশ্বরূপ দর্শনে তখন বা ভাগবতে সামনে দ্বিতীয় স্কন্ধে আমরা এগুলো পাবো। তাই বুঝতে হবে, যখন ব্যাধের শরাঘাতে শ্রীকৃষ্ণের আপাত দৃষ্টিতে মৃত্যু হলো, তখন এই জগতে তার তথাকথিত জড় দেহটিকে ত্যাগ করলেন মাত্র। ঠিক আছে, যাতে এই ধরনের আসরিক ব্যক্তিরা চায় ভগবানকে হত্যা করতে। ঠিক আছে, ভগবানকে মারতে। অসুর স্বভাব কি? ভগবানকে মারতে চায়, হত্যা করতে চায়। তাই তাদেরকে আরো বেশি বিভ্রান্তির মধ্যে ফেলে যাওয়ার জন্য ভগবান এই জরা নামক ব্যাধের নাটকটি তিনি সম্পাদন করে গেছেন। ঠিক আছে, ভগবান যারা শরণাগত তাদেরকে দদানি বুদ্ধি যোগম বুদ্ধি দান করে, আবার একই সাথে যারা ভগবানের শরণাগত নয় তাদেরকে ভগবান বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে বিশেষভাবে পটু। আচ্ছা, তারপরে শ্লোক নম্বর 9। যস্মান্ন সম্পদম রাজ্যম দ্বারা প্রাণাকুলোপজা আসন সম্পত্ন বিজয় লোকাস্য যদ অনুগ্রহাৎ। হরে কৃষ্ণ। তার কাছ থেকেই আমাদের যাবতীয় রাজকীয় ঐশ্বর্য, সমৃদ্ধি, সম্পদ, রাজ্যপাট, গুণবতী স্ত্রী, জীব, ফুল, বংশানুক্রম, প্রজা পালন, শত্রু জয় এবং উচ্চতর গ্রহলোকাদির মধ্যে
ভবিষ্যৎ সংস্থান লাভের সম্ভাবনা সবকিছুই অর্জন করেছি। এই সবই আমাদের প্রতি তার অহেতুকী কৃপার ফলেই হয়েছে। হরে কৃষ্ণ। তো ভক্ত হিসেবে যুধিষ্ঠির মহারাজ বা পঞ্চপাণ্ডব বা ভগবানের ভক্তরা উপলব্ধি করতে পারে আমাদের যত সমৃদ্ধি আছে সেগুলো কার দ্বারা হয়েছে বা কার কৃপায় হয়েছে, ভগবানের কৃপায়। আর যদি কোনো আমাদের দুর্গতি হয় সেগুলো হচ্ছে আমাদের কর্মের ফল, এটা ভক্তরা উপলব্ধি করতে পারে। কিন্তু জাগতিক মানুষ মনে করে কি তার উল্টোটা। ঠিক আছে, যদি কোনো ভালো কিছু হয় সেটা হচ্ছে আমার পুণ্যকর্মের ফল বা প্রচেষ্টার ফল, খারাপ কিছু হলে সেটা হচ্ছে ভগবানের দোষ। এটা হচ্ছে এমনকি তথাকথিত যে সমস্ত ধর্ম যাজক বা ধর্মগুরুরাও আছে তারাও এটি হচ্ছে মেনে নিতে পারেন না। যেমন দ্বিতীয় প্যারাতে বলছে, ভগবানের আশীর্বাদের সঙ্গে নিজের প্রচেষ্টা অবশ্য প্রয়োজন, কিন্তু ভগবানের কৃপা ছাড়া কেবলমাত্র নিজের প্রচেষ্টা দ্বারা কখনোই কেউ সফল হতে পারে না। কলিযুগের আধুনিকতা সম্পন্ন মানুষ নিজের চেষ্টাতে বিশ্বাস রাখে এবং পরমেশ্বর ভগবানের অনুগ্রহ অগ্রাহ্য করে। এমনকি ভারতবর্ষের একজন প্রখ্যাত সন্ন্যাসী শিকাগোতে একটি ধর্মসভায় পরমেশ্বর ভগবানের করুণার প্রতিবাদ করেছেন। তা দেখেন, সাধারণ মানুষের কথা বাদ দেন, এই যে তথাকথিত যে সমস্ত ধর্মযাজক বা এই ধরনের ব্যক্তিরা এখন কিন্তু বিখ্যাত দেখেন। ঠিক আছে, বড় বড় ভার্সিটিতে লেকচার দিচ্ছে, এই দিচ্ছে, তারা এই যে ধর্মটাকে ভগবানকে বাদ দিয়ে হচ্ছে ধর্মীয় বিধান চালু করতেছে। ভগবানের কৃপা তাদের লাগবে না, প্রচেষ্টাটাই মুখ্য। মানে নাস্তিক আর হচ্ছে আধ্যাত্মিকতাকে মিশিয়ে একটা খিচুড়ি হচ্ছে আস্তিক্যবাদ তারা সৃষ্টি করার চেষ্টা করছেন, ভগবানের অনুগ্রহটাকে তারা স্বীকার করতে চায় না। লাস্টে পেরাতে বলছে যে শুভ বা অশুভ উভয় পরিণতি নির্ভর করে ভগবানের অনুমোদনের উপর। প্রতিটি সফল মানুষের কর্তব্য হচ্ছে সে যা কিছু অর্জন করেছে তার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা অনুভব করা উচিত। যেমন এই শ্লোকে যুধিষ্ঠির মহারাজ ভগবানের প্রতি, ভগবান কিন্তু এখানে নাই, কৃতজ্ঞতা মানে এমন নয় যে ভগবানের সামনে করতে হবে বা যে ব্যক্তির প্রতি আমি কৃতজ্ঞতা কৃতজ্ঞতার সামনে করতে হবে এমন নয়। ঠিক আছে, ভগবান নাই তবুও তিনি কি করছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন। শ্লোক নম্বর 10, পশ্যেৎ পতন্নরো ব্যগ্র দিব্রান ভৌমান সদহিকান দারুণাম সংসতে অদূরাৎ ভয়ম ন বুদ্ধিমোহনম। হরে কৃষ্ণ। অনুবাদ। দেখো দেখো হে নরব্যাঘ্র, গ্রহ নক্ষত্রাদির প্রভাবজনিত আধিদৈবিক জাগতিক প্রতিক্রিয়া সম্ভূত বা আদিভৌতিক এবং দৈহিক যন্ত্রণাদি থেকে উদ্ভূত যা আধ্যাত্মিক কত রকমের ভয়ঙ্কর উৎপাত উপস্থিত হয়েছে, যা আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে অদূর ভবিষ্যতের বিপদ আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। হরে কৃষ্ণ। তো যুধিষ্ঠির মহারাজ বলছেন যে তিন ধরনের ক্লেশ খুব দ্রুতই আমাদেরকে আচ্ছন্ন করবে, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আদি আধ্যাত্মিক, সেই সাথে আমাদের বুদ্ধিকেও আচ্ছন্ন করবে। তো শিল প্রভুপাদ তারপর যে দ্বিতীয় পারাতে লাস্টের অংশ বলছেন, তাই ভগবত ভক্তির প্রভাবে নিরন্তর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলেই কেবল আমরা এই সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত লাভ করে আমাদের মানবিক কর্তব্য সম্পাদন করতে পারি। ঠিক আছে, তো যখন আমরা কৃষ্ণ ভাবনামৃত থেকে দূরে থাকি তখনই এই ধরনের বিপর্যয় দেখা দেয়। কিন্তু আমরা যদি ভগবানের প্রতি আবার শরণাগতি বৃদ্ধি করি এই ধরনের বিপর্যয় থেকে আমরা খুব সহজেই মুক্ত হতে পারি। আর সেই সমাধান প্রতিটি তাৎপর্য শিল প্রভুপাদ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। তো এই 11 থেকে পরবর্তী 20 নম্বর শ্লোক পর্যন্ত যুধিষ্ঠির কর্তৃক আরো অশুভ লক্ষণ বর্ণনা করছেন। তো যুধিষ্ঠির মহারাজ যে সমস্ত অশুভ লক্ষণগুলো দেখছেন বিভিন্ন ক্যাটাগরিতে এখানে ভাগ করা হয়েছে। যেমন 11 নম্বর শ্লোক 16 এখানে দেহ সম্পর্কে বর্ণনা করছে, তার নিজের দেহে তিনি কি কি অশুভ লক্ষণ উপলব্ধি করতে পারছেন। যেমন অর্জুন কিন্তু শুরুতেই কিন্তু বলছিল না আমার হাত কাঁপতেছে, ঠিক আছে, অঙ্গগুলো শিথিল হয়ে যাচ্ছে, তো এগুলো সব কিন্তু অশুভ লক্ষণ। ঠিক আছে, তার দেহের উর্বক শিবহবমজ্জম স্ফুরন্তি অঙ্গ পুনঃ পুনঃ বেপুতশ্চাপি হৃদয়ে আরাধ দর্শন্তি বিপ্রিয়ম। হরে কৃষ্ণ। আমার বাম উরু, বাম নয়ন ও বাম বাহু সবই বারংবার স্পন্দিত হচ্ছে। আশঙ্কায় আমার হৃদয়ও বারংবার কম্পিত হচ্ছে।
এই সমস্তই অবাঞ্ছিত অমঙ্গলের সূচনা ইঙ্গিত করছে। হরে কৃষ্ণ। হুম, অর্জুনের মতো কি হয়েছে, যেমন পুরুষের হচ্ছে বাম দিকে যদি হয় কোনো কিছু, মানে কোনো অঙ্গ যদি কম্পিত হয়, স্পন্দিত হয়, তো সেটা হচ্ছে অশুভ। আবার কিন্তু ডান দিকে যখন হয় তখন সেটা শুভ হিসেবে ধরা হয়। আর তার উল্টোটা কি, মাথা দিদের ক্ষেত্রে। তো এগুলো যখন বারবার হচ্ছে তখন বুঝতে পারো, দুই একবার যদি কম্পিত হয় আমরা মনে করি যে এটা স্বাভাবিক, তাই না? হরে কৃষ্ণ প্রভু, একটা কথা বলি। হ্যাঁ, বলেন বলেন। এইগুলো তো আমরা মনে করতাম যে মানে মনোধর্ম প্রসূত, কিন্তু এখানে ভাগবতে যখন বলছে তাহলে এটা তো আসলেই সত্য। হ্যাঁ, এটা সত্য। ঠিক আছে, যে ঘটনাগুলো বর্ণনা করা আছে এগুলো হচ্ছে এগুলোর মধ্যে বৈদিক শাস্ত্রে আছে, যে এই যে লক্ষণগুলো। এজন্য তো দেখবেন যে যখন করা হয় তখন স্বস্তি বচন করা হয় কি জন্য, এই অশুভ প্রভাব থেকে, বা নারকেল দিয়ে দেখবেন আরতি করা হয় যে কোনো যজ্ঞ বয়সের ক্ষেত্রে, অধিবাসের ক্ষেত্রে। কেন ফাটানো হয় এগুলো? তো অশুভ, অবশ্যই শুভ অশুভ দুইটা শক্তি কিন্তু আছে। দৈব এবং আসরিক শক্তি সবসময় বিদ্যমান থাকে, ঠিক আছে। ভগবানের সামনে থাকলে দৈব, ভগবান থেকে বিচ্ছিন্ন হলে আমরা আসরিক ইসে পড়ি, ঠিক আছে। তাই এটা এগুলো আছে, এগুলো এবং এর আছে, প্রভাবও আছে। ঠিক আছে, কেউ যদি বলে যে না কোনো প্রভাব নাই, কিছু না কিছু প্রভাব। যেমন যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্রে কি, তিনি ভক্ত, তার হয়তো ওইভাবে প্রভাব পড়ে না, কিন্তু ভগবান যে নাই, তার ফলে যে কলিযুগ উপস্থিত হয়েছে, এটা তো বাস্তব। কেউ বলতে পারবে যে কৃষ্ণ না থাকার কারণে এইগুলো হয়েছে, বা এই সমাজে এগুলো হচ্ছে, এগুলো মিথ্যা। সমাজে যে সুচিতা, অন্যান্য যে সদ্গুণাবলী যে দূরীভূত হচ্ছে, যেগুলো যুধিষ্ঠির মহারাজ বলছে এগুলো মিথ্যা, এগুলো তো বাস্তব আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে। কিন্তু যখন কৃষ্ণ থাকবে, ধর্ম থাকবে, তখন এইগুলো থাকবে না, ঠিক আছে। তাই বাস্তবতাকে আমার মেনে নিতে হবে, এগুলো বাস্তব। এখন কয়েকটি শ্লোকে পশুদের সম্পর্কে বলছে, পশুরা কি করতেছে। শিবৈশ্বদন্তম আদিত্যম অভিরৌত অনুলালনা মামঙ্গম সারমেয় অয়ম অভিরেভতি ভীরুবৎ। হরে কৃষ্ণ। অনুবাদ। হে ভীম, ওই দেখো, এই শ্রীগালী মুখ থেকে অনল উদ্গার করতে করতে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে বিকট আর্তনাদ করছে। আর ওই কুকুরটা নির্ভয় চিত্তে আমার দিকে তাকিয়ে বিকট ভাবে শব্দ করছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে এই শৃগাল, এখানে দেখেন ইসের চিত্রে রয়েছে, শৃগাল রয়েছে। তারপরে এখানে এই যে শৃগাল আছে, কুকুর আছে, ঠিক আছে। এগুলো যদি এই যে আজকে আছে, না সরি কালকে সন্ধ্যার দিকে, ঠিক আছে, আমার মায় বলতেছে যে একটা কুকুর আছে নিয়মিত কান্না করে, কথা যদি কুকুর কান্না করে তাহলে গ্রামের অমঙ্গল হয়। তো দেখবেন ওই যে কুকুরের কান্নার শব্দ কিন্তু আছে, কিন্তু একটা আলাদা একটা শব্দ হয় কিন্তু, মানে ঘেউ ঘেউ না, করে ওরা ডাকতে থাকে, এটা হচ্ছে কুকুরের কান্না। এগুলো আছে, এগুলো কি বোঝা যায় যে কোনো না কোনো হয়তো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, ঠিক আছে। তাই যুধিষ্ঠির মহারাজ যখন রাস্তাতে যাচ্ছে তিনি বুঝতে পারছে যে কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে এই ঘটনাগুলো ঘটতেছে না, এটা কি অর্জুন নাই? এ তো আজকে বলতেছে বিশেষ একটি দিনে যে না, আর তো সহ্য করা যায় না, ঠিক আছে। কিন্তু যুধিষ্ঠির মহারাজের সাথে এই ঘটনাগুলো ঘটতেছে পশুদের ক্ষেত্রে। তো শ্লোক 13 এখানেও আরো কিছু পশুদের এই কুলক্ষণ সম্পর্কে বর্ণনা করছে। সস্তা কুর্বন্তি মাম সর্বম দক্ষিণম পশব পরে কুহাস্য পুরুষ ব্যাঘ্র লক্ষ্যে রুদত মম। হরে কৃষ্ণ। অনুবাদ। হে ভীমসেন, পুরুষ ব্যাঘ্র এখন গাভীদের মতো উপকারী পশুরা আমার বাম দিক দিয়ে চলে যাচ্ছে, এবং গর্দভদের মতো নিম্নজনীর অশুভ পশুরা আমাকে প্রদক্ষিণ করছে। আমার অশ্বগণ যেন আমাকে দেখে রোদন করছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, এই যে গাভীরা যদি মানে যদি পবিত্র পশু, সপ্তগুণের পশু যদি আপনার ডান দিক দিয়ে গেলে হচ্ছে সেটা হচ্ছে শুভ লক্ষণ, কিন্তু যদি তারা বাম দিক দিয়ে যায় অশুভ লক্ষণ। আবার দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে রজতম গুণের পশু, তারা যদি আবার ডান দিক দিয়ে যায় তখন সেটা হচ্ছে কুলক্ষণ। কিন্তু তারা যদি বাম দিক দিয়ে যায়, মানে বাম দিকটা হচ্ছে পুরুষের অশুভ, তো অশুভ পশু যদি অশুভ সাইড দিয়ে যায় সমস্যা নেই।
কিন্তু যেগুলো শুভ শুভ জন্তু জানোয়ার, তারা যদি আপনার শুভ দিক দিয়ে যায় ভালো, অশুভ দিক থেকে গেলেই খারাপ। ঠিক আছে, এগুলো দেখে কিন্তু আমরাও কিন্তু মানে অনুমান করতে পারি যে কি ঘটনা ঘটতে যাচ্ছে বা কোনো খারাপ কিছু আছে কিনা, এগুলো উপলব্ধি করা যায়। 14 পাখিদের সম্পর্কে বলছে, মৃত্যুদূত কপোতে অমূল কম্পয়ান মন পত্তুল উলুক কুবার নৈবিষম বৈশূন্যম ইচ্ছতিহ। হরে কৃষ্ণ। দেখো, এই পায়রাটিকে যেন যমদূত বলে মনে হচ্ছে। পেঁচা এবং তার প্রতিদ্বন্দ্বী কাকের কর্কশ স্বরে আমার হৃদয় কম্পিত হচ্ছে। মনে হচ্ছে তারা যেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে শূন্য করে ফেলতে চাইছে। হুম, এইরকম কিন্তু অনেক সময় হয়। ঠিক আছে, যখন কোনো এই ধরনের অসুবিধা হয়, এই সমস্ত পাখি, পেঁচা, কাক, ঠিক আছে, দেখে মনে হয় মানে তাদেরকে দেখে কিন্তু কেউ ভয় পাওয়ার কথা না, কিন্তু কিন্তু অনেক সময় দেখে মনে হয় যে না, কোনো কিছু একটা হতে যাচ্ছে তাদের আচরণ দেখে। তো 15 থেকে 18 পর্যন্ত পঞ্চমহাভূত সম্পর্কে দেখে তিনি বুঝতে পারছেন। পঞ্চমহাভূত মানে ভূমি, মাটি, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। 15, ধূম্রাদিশ পরিধয় কম্পতে সদৃভি নির্ঘাতস্য মহাংস্তাত শাকম চ স্তয়িতুভি। কৃষ্ণ, দেখো ধূম্র কিভাবে আকাশে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন পৃথিবী আর পাহাড় পর্বত কাঁপছে। শোনো, বিনা মেঘে বজ্রপাত হচ্ছে এবং দেখো নীল আকাশ থেকে বিদ্যুৎ নেমে আসছে। হরে কৃষ্ণ। এগুলো কি? এগুলো সব হচ্ছে অশুভ। ঠিক আছে, এখানে আকাশ সম্পর্কে বর্ণনা করতেছে। আকাশ, পঞ্চমহাভূতের কি আকাশ, আকাশে বিভিন্ন ধরনের কি হচ্ছে, এই বজ্রপাত, তারপরে ধোঁয়া, মেঘ, বিদ্যুৎ, এগুলো সব হচ্ছে, যেহেতু বিনা মেঘে হচ্ছে, অসময়ে হচ্ছে, বিনা কারণে হচ্ছে, তাই এটা হচ্ছে অশুভ। কিন্তু যদি বর্ষার সময় হয় তাহলে সেটাকে আবার অশুভ বলা যায় না। 16, বায়ুর্বাতি খরস্পর্শ রজসা বিসৃজম তম অসৃগ পশ্যন্তি জলদা ভীমত সম ইব সর্বতঃ। হরে কৃষ্ণ। ধূলিরাশিতে দিগন্ত অন্ধকার করে প্রচণ্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছে। মেঘসমূহ অতি বীভৎস রূপে চতুর্দিকে রক্ত বর্ষণ করছে। হম, তো এখানে দেখেন বায়ু সম্পর্কে বলছে, এর আগে আকাশ সম্পর্কে বলছে। বায়ু কি হচ্ছে, যে ধুলো রাশিতে পূর্ণ, এবং প্রচন্ড বেগে বায়ু ই হচ্ছে। আর মেঘ সমূহ বিবর্ষ রূপে চতুর্দিকে বৃষ্টি বর্ষণ করছে না, কি বর্ষণ করছে? রক্ত বর্ষণ করছে। ঠিক আছে, তা বায়ু এবং জল উভয়ে কি এখানে কুলক্ষণ প্রকাশ পাচ্ছে। সূর্যম হত প্রভপস্য গ্রহম ইদমিত দিবি শশঙ্কুলৈর্ভূত গণৈ জ্বলিতেইব রোদসী। হরে কৃষ্ণ। সূর্যকিরণ নিষ্প্রভ হয়ে যাচ্ছে এবং আকাশে গ্রহ নক্ষত্রগুলি পরস্পর যুদ্ধ করছে বলে মনে হচ্ছে। বিভ্রান্ত প্রাণীরা যেন অগ্নিতে প্রজ্বলিত হয়ে ক্রন্দন করছে। উল্কাপিণ্ড বা বিভিন্ন ধরনের যে মহাজাগতিক ঘটনাগুলো, সেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে সে কিছু কুলক্ষণ আর কি, যে উল্কাপিণ্ড বা গ্রহপিণ্ডের যে সংঘর্ষ, এগুলো সেগুলো কোনো ভালো সাইন নয়। 18 নম্বর শ্লোক, নদ্যা নদাস্য ক্ষুবিতা সারাংশি চ মনাংশি চ ন জলয়তি অগ্নিরাজ্যেন কালয়ম কি বিধাস্যতি। হরে কৃষ্ণ। নদ নদী সরোবর জলাশয়াদি এবং মন সবাই বিক্ষুব্ধ হচ্ছে। ঘৃতাহুতি প্রদানে অগ্নি আর প্রজ্বলিত হচ্ছে না। এ কি দুঃসময়! জানি না কি ঘটতে চলেছে। হুম, তো দেখা যাচ্ছে নদ নদী সেগুলো বন্যা হয়ে যাচ্ছে বা সড়ক শুকিয়ে যাচ্ছে। আর কি, যেমন ওই যে মাটি, জল, আকাশ কিন্তু হয়ে গেছে, তেমন আগুন কি হয়েছে, আগুন আর ঠিক মতো জ্বলে না। ঠিক আছে, অগ্নিগুলো সেগুলো করছেন। তাই বলছে নিশ্চয়ই কোনো দুঃসময় আসতে যাচ্ছে। 19, এই গাভীদের দেখেও বোঝা যায়, গাভীরা কি আছে, ন পিবন্তি স্তনম বৎসা ন যুজ্যন্তি চ মাতরঃ রুদন্তি অশ্রু মুখো গাবো ন রিষ্যন্তি ঋষভাবজে।
পড়েন। হরে কৃষ্ণ। গোবৎসগণ আর গোমাতারা স্তন পান করছে না, গাভীদের স্তন থেকেও আর দুগ্ধধারা বিগলিত হচ্ছে না। তারা অশ্রুমুখী হয়ে দাঁড়িয়ে থেকে রোদন করছে, এবং গোচারণ ভূমিতে বীরসগণও আনন্দ প্রকাশ করছে না। হরে কৃষ্ণ। তো গাভীদেরকে দেখলে বোঝা যায়, শিল বলছেন গাভীরা যদি সন্তুষ্ট থাকে তাহলে কি জগতের যে শান্তি স্থিতি সেগুলো বিরাজ করে। তো সেই গাভীরা এবং গোবৎসরা তারা অসুখী, কান্না করছে। এবং লাস্টলি দেব প্রতিমা এবং স্থান সমূহ দৈবতানি রুদন্তি বো সিদন্তি হি অচলন্তি চ ইমে জন পদাগ্রামা পুরোদন অনাকরাশ্রমম ভ্রষ্টশ্রিয় নিরানন্দা কিমঘম দর্শয়ন্তি নহ। হরে কৃষ্ণ। মন্দিরের দেবপ্রতিমাগুলি যেন ঘর্মাক্ত কলেবরে রোদন করছেন, তারা যেন স্থান ত্যাগ করে চলে যেতে উদ্যত হয়েছেন। এই সমস্ত শহর, জনপদ, গ্রামগঞ্জ, খনি খামার, উদ্যান, আশ্রমাদি সবই যেন এখন শ্রীভস্ম এবং নিরানন্দ হয়েছে। জানি জানি না আরো কত বিপর্যয় আমাদের জন্য প্রতীক্ষা করে আছে। প্রতীক্ষা করে আছে। হম। তো মন্দিরের প্রতিমাগুলো ঠিক আছে, তাদেরও ভালো লাগতেছে না, তারা মনে করছে যেন চলে যাব। কারণ যখন অধর্ম হয় তখন ঠিক। তারা থাকতে চায় না। ঠিক আছে। আর বলতেছে যে না জানি যে স্থান শহর জনপদ সবই, যে ভগবান এখানে যখন পাঁচ থাকেন পৃষ্ঠা সমস্ত পর্যন্ত সব থেকে ঐশ্বর্যগুলো পৃষ্ঠা, থাকে। এখানে হয়েছে, এখানে আবার 5 থেকে 7 থেকে। আর ভগবান যখন না থাকেন তখন এই ঐশ্বর্যগুলো সেখানে থাকে না। তো এই সময় কি হয়েছে, 21 থেকে 24 শ্লোক কিন্তু অর্জুনের উপস্থিতি, অর্জুন আবার ফিরে আসছেন। 21, আমরা এই আর কয়েকটি শ্লোক আলোচনা করে দিয়ে শেষ করে দেবো। মন্যে এতই মহোৎপাতই নুন্নম ভগবত পদই অনন্য পুরুষ ছিরিভির্হিনা ভূহত অসৌ ভূহত অসৌভগা। হরে কৃষ্ণ। এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে আমার মনে হচ্ছে যে আজ পৃথিবীর সৌভাগ্য বিনষ্ট হয়েছে। পরমেশ্বর ভগবানের পাদপদ্মের চরণ চিহ্নে চিহ্নিত হওয়ার যে সৌভাগ্য অর্জন করেছিল ধরিত্রী, এই সব লক্ষণাদি নির্দেশ করছে যে তা আর থাকবে না। এমন পৃথিবীর মাথা ভগবান যখন থাকে উৎফুল্ল থাকে, পৃথিবীর মাথাও আস্তে আস্তে আবার সিরিন হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই জগতের সৌন্দর্যগুলো কি হচ্ছে, নগরায়ন বিভিন্ন কারণে দেখেন সেই সৌন্দর্য কিন্তু আর আগের মতো নাই। ঠিক আছে। ইতি চিন্তয়ত তস্য দিষ্টারিষ্টেন চেতসা রাঘ্যোপত্যাদ গম অদ ব্রহ্মণ যদু পূজা কপিধ্বজ। হরে কৃষ্ণ। হে ব্রাহ্মণ শৌনক, পৃথিবীতে যেই সময়ে আহ, হে ব্রাহ্মণ শৌনক, পৃথিবীতে সেই সময়ে এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে মহারাজ যুধিষ্ঠির যখন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, তখন অর্জুন দ্বারকাপুরী থেকে ফিরে এলেন। তম পদয় নিপপতি তম অযথা পূর্বতরম অধোবদনম ইব বন্ধুন সৃজন্তম নয়নাজ্জজ। হরে কৃষ্ণ। অর্জুন যখন তার চরণতলে নিপতিত হলেন, তখন মহারাজ যুধিষ্ঠির লক্ষ্য করলেন যে তার কাতর ভাব যেন অভূতপূর্ব। তার মুখ ছিল অবনত ও নয়ন কমল থেকে বিন্দু বিন্দু অশ্রু নেমে আসছিল। এমন অর্জুন যে আসলে অত্যন্ত শোকার্ত, ঠিক আছে, তার আচরণ থেকে সেটা উপলব্ধি করা যাচ্ছে। 24 শেষ শ্লোক। বিলক্ষাদি বিঘ্নোদয় বিস্ময়াম অনুজম নৃপ বিচ্ছতি স্ম সুহৃদ মধ্যে স্মরয়ন নারদ নারদেরিতম। হরে কৃষ্ণ। অর্জুনকে এইভাবে হৃদয়স্পর্শী উদ্বেগ উৎকণ্ঠায় ক্লান্তহীন অবস্থায় দেখে মহারাজ যুধিষ্ঠির নারদ মুনির ইঙ্গিত স্মরণ করে সুহৃদ বর্গের সমক্ষে অর্জুনকে জিজ্ঞাসা করলেন। হরে কৃষ্ণ। তো অর্জুনকে প্রশ্ন করছেন, কি কি প্রশ্ন করছেন সেগুলো আমরা সামনের ক্লাসে আমরা আলোচনা করব। তো আগামী ক্লাসে আপনারা এখানে 24 থেকে 44 নম্বর শ্লোক পর্যন্ত হুম, পড়ে আসবেন। এটা পাল্টানো হয়নি, 24 থেকে